আলিফ মা। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। অ্যাকচুয়ালি আন্টি হচ্ছে কি, কাজের ক্ষেত্রে তো অনেক ব্যস্ত থাকতে হয়। এই ধরেন মিটিংয়ে বাইরে চলে যাচ্ছি, আবার দেশে আসতে হচ্ছে, সবসময় কাজের মধ্যেই থাকি। এই জন্য ওর সাথেও ঠিক মতো দেখা করতে পারি না। অনেকদিন যাবতই বলতেছিল আপনার সাথে দেখা করার কথা। ম্যাডাম, এই যে নেন গাড়ির চাবি। গাড়ি গ্যারেজে রেখে দিছি, আমি এখন যাই। আলিফ, তুই এখানে কি করস? কি ব্যাপার আলিফ? মানে রহিম চাচা, মানে আমাদের ড্রাইভার, তোমার নাম কি করে জানলো? ইয়ে মানে, আরে আছে না, কত মানুষকেই তো সাহায্য করি বলো তো। আর উনি তো এমনিতেও বাবার বয়সে, এই জন্য হয়তো নাম ধরে রাখছে। আচ্ছা চাচা, আপনি যান। আর তুমিও কি বের করে দাও না, ইম্পর্টেন্ট কথা বলতেছি। ম্যাডাম, আপনি কি কইতেছেন? আরে ও তো আমার পোলা আলিফ। চাচা, কি বললেন আপনি? ও আপনার ছেলে? আপনার সাহস কি করে হলো ওকে ছেলে বলার? আচ্ছা, মানছি মানছি হয়তো আপনার ছেলে নামও আলিফ, কিন্তু ও আপনার ছেলে হতে পারে না। ওর বাবা তো অনেক বড় বিজনেসম্যান। ম্যাডাম, আপনি এই যে একটা কথা কইলেন, আরে আমি ওরে জন্ম দিছি, ছোটবেলা থেকে লালন পালন করে বড় করছি, আর আমি ওরে চিনতে পারলাম না? আমার মনে হয় ওর কোনো সমস্যা হয়েছে। কি রে ভাবেন, তুই কি নেশাবানি করছিস নাকি? তুই তোর বাপেরই চিনতে পারতেছিস না কেন? মাথা ঠিক আছে আপনার? কি বলতেছেন এইসব উল্টাপাল্টা কথা? আর তোমাকেও বলি, একটা মানুষ যা বলতেছে তুমি তাই বিশ্বাস করতেছো? আমি যদি আমার পোলারে চিনতে না পারি, তাহলে পৃথিবীর কোনো বাপ মাই তার সন্তানকে চিনতে পারবো না। কারণ আমি তো আমার পোলারে জন্ম দিছি, আমি আমার পোলারে চিনতে পারুম না? এটা একটা কথা কইলেন? মনে হয় তুমি আর একটা কথা না, একটা কথা বলি তোমাকে। আমি এতক্ষণ ধরে যা কিছু বলেছি না, বলেছি, কিন্তু রহিম চাচার প্রতি না আমার অনেক বিশ্বাস আছে। উনি আর যাই বলুক, কোনোদিন মিথ্যা কথা বলবে না। আর এটা তো বলবেই না যে তার ছেলেকে নিয়ে কোনো মিথ্যা কথা। সত্যি করে বলো, সত্যি করে বলো, কি কাহিনী? আমি তোমার মুখ থেকে শুনতে চাই। হ্যাঁ, উনি আমার বাবা। দেখো, এখানে আমার কোনো দোষ নাই। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে কখনো হারাইতে চাইনি। আমি সবসময় এই ভয়ে থাকতাম যে তুমি যদি কখনো জেনে যাও যে আমার বাবা একজন ড্রাইভার, তাহলে তুমি আর আমার সাথে কোনো সম্পর্ক রাখবে না, তুমি আমাকে ছেড়ে চলে যাবা। মনে আমি আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আমি তোমাকে কখনো হারাইতে চাই না, এই জন্য আমি মিথ্যা কথা বলছি। আমি আই এম রিয়েলি সরি মোনা। আমি প্রমিস করতেছি, আমি আর জীবনেও তোমার কাছে মিথ্যা কথা বলবো না। যে কিনা তার নিজের বাবাকে সম্মান করতে পারে না, তার বাবার কাজকে সম্মান করতে পারে না, সে আমাকে ভালোবাসে? মোনা, আই এম এক্সট্রিমলি সরি। আমি তো তোমাকে বলতেছি, দেখো আমি যা করছি আমাদের ভালোবাসার জন্য করছি। আমি আমি কখনোই চাই নাই যে তুমি আর আমি আলাদা হয়ে যাই, আমি তোমাকে হারাইতে চাই না, এই জন্য এই মিথ্যাটা বলতে হয়েছে আমার। আমি তো আমার ভুলটা বুঝতে পারছি, তাই না? আমি আমি তোমার কাছে ক্ষমা চাইছি। কি ক্ষমা চাইছো আমার কাছে, তাই না? তুমি আমার সাথে যে অন্যায় করছো না, হয়তো আমি তোমাকে মাফ করে দিব, কিন্তু তুমি তোমার বাবার সাথে যে অন্যায় করছো, এটা না মাফের যোগ্য না। ম্যাডাম, আমি বুঝতে পারছি আমার পোলা আসলে বামন হইয়া চাঁদের গায়ে হাত দিবার চাইছে। চাচা, চাচা প্লিজ কিছু মনে করবেন না। আমি আমি জানতামই না যে আলিফের বাবা আপনি, আর আলিফ আপনাকে এতটা ছোট করছে আমাদের সামনে। প্লিজ চাচা, আলিফের হয়ে আমি ক্ষমা চাচ্ছি। বাবা, সরি। আমি তোমার পরিচয় গোপন করছি সবার কাছে। এটা যে কত বড় অন্যায় করছে সেটা আমি এখন বুঝতে পারছি। ওই যে কথা আছে না, যে ছেলে মেয়ে তার বাবার পেশা নিয়ে লজ্জা করে, তারা কখনো প্রকৃত ছেলে মেয়ে হইতে পারে না। আমিও সেরকম একজন। তুমি আমাকে মাফ করে দাও। আমি আমি এখন থেকে বুক ফুলিয়ে বলবো যে আমার বাবা একজন ড্রাইভার। আপনার মতো প্রত্যেকটা ঘরে ঘরে মাইয়া যদি জন্মাইতো, তাহলে সব পরিবারই একেবারে সুখে কানায় কানায় ভরে দিত ম্যাডাম। আসলে আমি মনে করি কি ম্যাডাম, যারা বড় লোক তারা মনের দিক দিয়েও বড় লোক, সব দিক দিয়ে বড় লোক এরা।